বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের। ভিক্ষের বাটি নিয়ে রাস্তায় বসেছে মৌমিতা, অয়ন। এরপরও তাদের শিক্ষা হবে না? তারা জড়িয়ে পড়বে আরো বড় অপরাধে। মানব পাচারের মতো কাজে জড়িয়ে পড়বে তারা। তারপর আপনারা তো জানেনই, পাপ কখনো চাপা থাকে না। এবার কি ধরা পড়বে তারা? নিমফুলের মধুতে থাকছে একের পর এক চমক। দত্ত বাড়িতে টানাপোড়েন লেগেই রয়েছে। অয়ন আর মৌমিতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তবুও শান্তি নেই সৃজন আর পর্ণার জীবনে। আগামীতে আসছে আরো দুর্ধর্ষ পর্ব। বড় চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে মৌমিতা আর অয়ন। পর্ণার বুদ্ধিতে সবটা ফাঁস হয়ে যাবে। ঈশার সমস্ত কুকর্মে যে মৌমিতা আর অয়ন সাহায্য করত, তা সবার সামনে প্রমাণ করে দিয়েছে সৃজন আর পর্ণা। আর তাতেই রেগে আগুন জেঠু, অর্থাৎ অখিলেশ দত্ত। বড় ছেলেকে বেধড়ক মেরে তিনি বাড়ি থেকে বার করে দেন। এমনকি ছেলেকে সম্পত্তির ভাগ দিতেও নারাজ। ওদিকে মাথার উপর ছাদ হারিয়ে রাস্তায় ভিক্ষা করতে শুরু করেছেন অয়ন আর মৌমিতা। কিন্তু মনের লোভ এখনো যায়নি। এক ভিখারির বিলাসবহুল জীবন দেখেই তাদের চক্ষু চরক গাছ। তারাও দামি বাড়ি আর দামি গাড়ি পেতে মরিয়া, কিন্তু সেই টাকা কোত্থেকে আসছে একবারও ভাবলো না। বাড়ি গাড়ির লোভে তারাও জড়িয়ে পড়েছে বড় পাচার চক্রের সঙ্গে। ভয় নেই পুলিশের। এদিকে ছেলের জন্য চিন্তায় অসুস্থ সৃজনের জেঠি। সৃজন চুপ করে থাকতে না পেরে মৌমিতার অয়নের জন্য বাজার নিয়ে রাস্তার ধারে গিয়ে দাঁড়ায়। দেখে তারা যেখানে ভিক্ষা করতো সেখানে নেই। আর থাকবেই বা কি করে? তারা যে ঝাঁ চকচকে গাড়ি করে উধাও, জড়িয়ে পড়েছে লোভের ফাঁদে। ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মানব পাচার চক্রের উপর সন্দেহ রয়েছে পর্ণা। সেও তদন্ত চালাচ্ছে। আসল পাচারকারী কে বা কারা, তা এখনো পর্যন্ত জানা যায়নি। আর এটাই এখন আগামী দিনে নিমফুলের মধু ধারাবাহিকে বড় ক্লাইম্যাক্স হতে চলেছে। অয়ন আর মৌমিতা যে এই চক্রেই জড়িয়ে তা জেনে যাবে পর্ণা। তাকে ধাক্কা মেরে চলে যেতে চাইলে তাদেরকে গ্রেফতার করবে পুলিশ। এত কিছু পরও পর্ণা ভাবতে থাকবে অয়ন আর মৌমিতাকে কিভাবে বাঁচানো যায়। বলতে পারেন আগামীতে নিমফুলের মধুতে আসছে বড় চমক। পর্ণা চরিত্রের মধ্যে যেন কেমন একটা গোয়েন্দা গোয়েন্দা গন্ধ। একের পর এক প্রবলেম সলভ করেই চলেছে। কিছুতেই সে দত্ত বাড়িকে ভাঙতে দেবে না। আপনার কি মনে হয়, এত কিছুর পর অয়ন আর মৌমিতা শুধরে যাবে, নাকি তাদের কঠিন শাস্তি হওয়া উচিত? ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।